ভাই, আপনারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, দেখা যাচ্ছে আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড দিতেছেন, সেক্ষেত্রে কোনোভাবে ভিউ আসতেছে না, লাইক আসতেছে না, কমেন্ট আসতেছে না। সো কেন আসতেছে না? আপনার যে পেজটা রয়েছে সেই ফেসবুক পেজের আপনি রিচ বাড়াতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওটাতে কিভাবে একটা ফেসবুক পেজের রিচ বাড়াতে হয়, আর ফেসবুক কিভাবে আপনার ফেসবুক পেজে বলে দেয় যে আপনি এইভাবে কাজগুলা করেন, আপনার এইভাবে যদি আপনারা কাজগুলা করতে পারেন তাহলে 100% আপনার ফেসবুক পেজের রিচ গুলা বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি এই মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব এবং ফেসবুক পেজেই দেখিয়ে দিব তো ফেসবুক কিভাবে কাজ করলে আপনার পেজে রিচ গুলা বাড়িয়ে দিবে। ফেসবুক নিজেই কিন্তু বলবে, আমি বলবো না। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন জায়গায় কোন অপশনের ভিতরে ফেসবুক বলতেছে যে আপনি এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করলে আপনার পেজের রিচ আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো কথা বাড়াবো না, আমি সরাসরি কাজে চলে যাব। আমি চলে আসলাম একটা ফেসবুক পেজে। তো এই ফেসবুক পেজটাতে কোনো কাজ করা হয় না, জাস্ট শুধুমাত্র দেখিয়ে দিতেছি ফেসবুক কি নোটিফিকেশন গুলো এই ফেসবুক পেজের ভিতরে দিয়েছে। তো আমি একটা পেজে চলে আসলাম। পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই পেজের এই যে কর্নার যে অপশনটা রয়েছে, এই কর্নারে আপনি একবার ট্যাপ করবেন। এই কর্নারে ট্যাপ করার পর এখান থেকে আপনি আপনার পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন, আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার যে স্টাফগুলো ফেসবুক দিয়েছে সেই স্টাফগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে একটু লক্ষ্য করবেন, এখান থেকে দেখবেন এই যে নেক্সট স্টেপ নামে একটা অপশন লেখা রয়েছে। আপনি আপনার ফেসবুক পেজে নেক্সট স্টেপ এই লেখাটা আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এখান থেকে এই ফেসবুক পেজে 5টা কিন্তু স্টেপ দিয়েছে। তো এই 5টা স্টেপ মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজের রিচ ফেসবুক বাড়িয়ে দিবে। তো এই 5টা স্টেপ কি কি চলুন আমি দেখিয়ে দিতেছি। এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন, হ্যাঁ, এখান থেকে দেখতেছেন এই যে 5টা স্টেপ কিন্তু এখানে দিয়েছে। তো এই 5টা স্টেপ কিন্তু আপনার পেজে অন্যভাবে থাকতে পারে, আপনার পেজে 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে। তো এই পেজের ভিতরে কিন্তু 5টা স্টেপ দিয়েছে। তো আমি এখান থেকে এই যে সি অল যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এটাতে একবার ট্যাপ করব। এইটাতে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 5টা স্টেপ কিন্তু এখানে ফেসবুক দিয়েছে। ফেসবুক বলতেছে এই 5টা স্টেপ মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজের রিচ 100% ফেসবুক নিজেই বাড়িয়ে দিবে। তো প্রথম অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেভেল 3 প্রসেস, অর্থাৎ লেভেল 3 প্রসেস। তো আমরা যদি লেভেল 3 প্রসেসের ভিতরে একবার ট্যাপ করি, ট্যাপ করার সঙ্গে এখানে দেখতে পারবেন এখানে ফেসবুক বলতেছে আপনি যদি এখান থেকে 1000 ফলোয়ার কমপ্লিট করতে পারেন তারপর কিন্তু আপনার পেজটা গ্রো হবে আস্তে আস্তে। এখান থেকে আপনি 1000 ফলোয়ার পাওয়ার পর এখান থেকে আপনার কিন্তু স্টার সেটআপটা কিন্তু ফেসবুক অটোমেটিক ভাবে এই পেজে দিয়ে দিবে। তো অলরেডি এখান থেকে বলতেছে ফেসবুক এগুলা মেনে কিন্তু কাজ করতে বলতেছে। তো আপনি এগুলা মেনে যদি 1000 ফলোয়ার আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এই ফেসবুক পেজটার স্টার সেটআপটা দিয়ে দিবে। তারপর এখান থেকে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন কি বলতেছে ফেসবুক। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু লাইভ অ্যান্সার, অর্থাৎ ইউর ভিউসার, অর্থাৎ ফেসবুক এখানে কি বলতেছে আমি বাংলায় আপনাদেরকে একটু দেখাচ্ছি, বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি। তো দেখুন ফেসবুক বলতেছে লাইভে যান এবং আপনারা যারা দর্শক রয়েছে তাদের দর্শক যা প্রশ্ন করতেছে সেই প্রশ্নগুলোর আপনি উত্তর দেন, তাদের সাথে কানেকশন থাকেন। তো ফেসবুক এটাই বলতেছে আপনি লাইভে যেতে বলতেছে, লাইভে আপনার যারা দর্শক রয়েছে যারা আপনাকে কমেন্ট করতেছে তাদের সাথে আপনার কানেকশন থাকতে বলতেছে, যারা যে প্রশ্নগুলা করতেছে তাদের প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে লাইভের মাধ্যমে, সেটাই কিন্তু ফেসবুক বলতেছে। এখন আমি আপনাদেরকে 3 নাম্বার যে স্টেপটা রয়েছে, চলুন আমি আপনাদেরকে বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি, যেহেতু আমরা ইংলিশে পড়তে অনেকটা সমস্যা হয়ে যাবে। তো আমি বাংলায় দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন 4 সপ্তাহের জন্য কমপক্ষে 2 বার করে আপনার শ্রোতা বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে। মোট 4 সপ্তাহ ধরে যদি আপনি এখানে পোস্ট করেন তাহলে পোস্ট করেন, বা 4 সপ্তাহ ধরে যদি আপনি এখানে কাজ করেন, এটাই কিন্তু দেখাচ্ছে 4 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার পেজের রিচ অনেকটাই বেড়ে যেতে পারে। তো এখান থেকে আমি 4 নাম্বার যে স্টেপটা রয়েছে, আমি 4 নাম্বার স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কি লিখেছে ফেসবুক, ক্রিয়েট এ রিল ফ্রম অন অফ ইউর এক্সটেন্ড ভিডিওস, অর্থাৎ ফেসবুক বলতেছে আপনার যে ভিডিওগুলো রয়েছে, আপনার যে লং ভিডিওগুলো রয়েছে সেই লং ভিডিওগুলো থেকে কিন্তু ফেসবুক বলতেছে সেগুলো থেকে ছোট ছোট করে রিল ভিডিও
মানে এখানে আপলোড দেওয়ানোর জন্য। সো আপনি যদি এগুলা আপলোড করে দিতে পারেন, ফেসবুক যেভাবে বলতেছে সেভাবে অবশ্যই ভাই কাজ করা লাগবে। তো আমরা অনেকেই আছি এগুলো মেনে কাজ করি না বিদায় আমরা কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে পড়ে রয়েছি। তো ফেসবুক যেভাবে এখানে স্টেপ গুলা দিয়েছে, আমরা যদি এগুলা মেনে কাজ করি তাহলে কেন আমাদের রিচ গুলা বাড়বে না ভাই? তো এইভাবে যদি আপনারা কাজ করেন 100% আপনারা দেখবেন আপনাদের পেজে এই ধরনের সিস্টেম গুলা বা এই ধরনের লেভেল গুলা ফেসবুক দিতেছে। তো এগুলা মেনে আপনারা কাজ করেন, তাহলে দেখবেন আপনার পেজটা অটোমেটিক ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখান থেকে লাস্টে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, ডেইলি ক্রিয়েটরস ফর বেটার রিচ, অর্থাৎ ডেইলি কাজ করলে আপনার এখানে পেজে রিচ বাড়বে, ফেসবুক এটাই বলতেছে। তো আমরা বাংলায় একটু কনভার্ট করে এখানে আপনাদেরকে তারপরে নিচে যেটা রয়েছে সেটা একটু দেখাই। এখানে বলতেছে ফেসবুক আপনি সপ্তাহে একবার পোস্ট করেন, বাট কিন্তু সেগুলা শেয়ার করেন। আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে বা গ্রুপ রয়েছে সেগুলোতে আপনারা কিছু শেয়ার দেন, তবে বেশি শেয়ার না, 2 থেকে 3টা 4টা এরকম। তো আমি বেশি শেয়ার দিতে বলবো না। তো আপনারা যদি এই স্টেপগুলো এগুলা মেনে যদি আপনারা কাজ করেন, তাহলে ভাই কেন ফেসবুক আপনাদের পেজে রিচ গুলা বাড়াবে না বলেন? তো আমরা অনেকেই আসি এগুলো মেনে কাজ করি না, শুধু বলে রিচ বাড়ে না, রিচ বাড়ে না, রিচ বাড়ে না। অর্থাৎ শুধু ভিডিওর নিচে আপনারা অনেকে এসে কমেন্ট করেন, ভাই রিচ কিভাবে বাড়ানো যায়, ভাই রিচ কিভাবে বাড়ানো যায়। ভাই এই যে এগুলা মেনে কাজ করেন, এগুলা মেনে কাজ করলেই কিন্তু আপনার পেজে রিচ গুলা বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমি যথেষ্ট পরিমাণ আপনাদের মাঝে তুলে ধরানোর জন্য চেষ্টা করেছি। একটা ফেসবুক পেজে যে নোটিফিকেশন গুলো ফেসবুক পাঠানো হয় সেগুলো অনেকটাই তুলে ধরানোর জন্য চেষ্টা করেছি। যদিও আপনি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই এই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।